অতি সহজে বাড়িয়ে নিন নিজের উচ্চতা। বাড়াতে চাই উচ্চতা, হতে চাই লম্বা, কিন্তু চাইলেই কি আর লম্বা হওয়া যায়? তার জন্য করতে হয় কত সাধনা। না খেয়ে বসে থাকতে হবে বা নিতে হবে ডাক্তারের পরামর্শ। কি ভয় পেয়ে গেলেন শুরুতেই? না, এমন কিছুই করতে হবে না আপনাকে। উচ্চতা বাড়াতে শুধু দরকার নিম্নোক্ত 7টি ব্যায়ামের অভ্যাস করার। সঠিক নিয়মে পালন করতে পারলে আপনার উচ্চতা বৃদ্ধি পাবে অনেকাংশেই। তবে ঠিকভাবে করতে না পারলে ফল হবে না কোনোভাবেই। এই ব্যায়ামগুলো করার আগে হালকা একটু পরিশ্রম করে নিতে ভুলবেন না যেন। এতে ব্যায়াম করতে গিয়ে হঠাৎ ব্যথা পেয়ে বিপদ ঘটার সম্ভাবনা কমে আসবে। এবার আসুন জেনে নেই এই ব্যায়ামগুলো সম্পর্কে। প্রথম ব্যায়াম, দেয়ালের সাথে পিঠ লাগিয়ে দাঁড়ান। এভাবে দাঁড়িয়ে নিজেকে দেয়ালের সমান্তরালে সোজা রাখবার চেষ্টা করুন। সেই সাথে চেষ্টা করতে হবে আপনার শরীরের পেছন দিকটা পায়ের গোড়ালি থেকে শুরু করে মাথা পর্যন্ত যেন দেয়াল স্পর্শ করতে পারে। এভাবে দেয়াল স্পর্শ করে সোজা হয়ে স্ট্রেচ করার চেষ্টা করুন। এভাবে 8 থেকে 10 বার করুন ব্যায়ামটি। দ্বিতীয় ব্যায়াম, প্রথম ব্যায়াম শেষ হবার পরে এই পর্যায়ে রিং বা বারের সাহায্যে হাতের ভরে ঝুলে পড়ুন। শরীরের ভার ছেড়ে দিন, পা দুটিকে দুলতে দিন পেন্ডুলামের মতো। অনুভব করুন মাধ্যাকর্ষণ শক্তি নিজের উপরে। এভাবে 10 সেকেন্ড পর্যন্ত ঝুলে থেকে ছেড়ে দিন নিজেকে। আবার একই প্রক্রিয়ায় করুন এই ব্যায়ামটি। এক সেটে 8 থেকে 10 বার করতে পারেন। তৃতীয় ব্যায়াম, এবার আবার রিং ধরুন, তবে এবার ঝুলে থাকতে হবে না, বরং রিং ধরে নিজেকে ওপরে ওঠানোর চেষ্টা করুন। এভাবে একবার উপরে উঠতে পারলে তারপর নিজের শরীরের ভার ছেড়ে দিন। ছেড়ে দিয়ে প্রায় 3 মিনিট পর্যন্ত ঝুলে থাকুন। এভাবে এই ব্যায়ামটি 6 সেটে শেষ করুন। মনে রাখবেন শুরুতেই 3 মিনিট ধরে ঝুলবেন না। আপনার শরীর যে পরিমাণ নিতে পারবে সে পরিমাণ করবেন। ধীরে ধীরে সময় বাড়িয়ে 3 মিনিট করুন। চতুর্থ ব্যায়াম, এই পর্যায়ে এসে শুধুমাত্র রিং বা বার ধরে 3 মিনিট করে ঝুলে থাকুন। এভাবে 6 বার করুন। পঞ্চম ব্যায়াম, এই পর্যায়ে এসে ব্যায়ামটি একটু কঠিন মনে হবে। এবার আপনাকে রিংয়ে বা বারের উল্টা হয়ে পায়ের হাঁটুর ভাঁজের সাহায্যে ঝুলতে হবে। উল্টা হয়ে ঝুলে নিজের শরীর ছেড়ে দিন, হাত দুটিকে ঝুলতে দিন। এভাবে 1 থেকে 10 পর্যন্ত গুনতে থাকুন। গোনা শেষ হলে নেমে পড়ুন। এই পর্যায়টি সম্পূর্ণ করতে কারো সাহায্য নিন। ধীরে ধীরে করার চেষ্টা করুন। একবারে না পারলে জোর খাটাবেন না নিজের প্রতি। ধীরে ধীরে শেখার চেষ্টা করুন। তারপরও আয়ত্তে আনতে না পারলে এই ব্যায়ামটির সব থেকে কাছাকাছি যতটুকু করতে পারেন তাই করবেন। তাতে কিছুটা হলেও সাহায্য হতে পারে। ষষ্ঠ ব্যায়াম, আপনি যদি এই পর্যায়ে এসে পড়েন তবে আপনার জন্য সুখবর হলো সবথেকে কঠিন পর্যায় পার করে এসেছেন আপনি। এরপরে আর রিং বা বারে ঝুলতে হবে না আপনাকে। এবার যা করতে হবে তা হলো আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে আপনার বাম দিকে দীর্ঘ একটি লাফ দিন প্রথমে। সেই সাথে চেষ্টা করুন ডান পায়ের ভরে অবতরণ করতে, অর্থাৎ লাফ দিয়ে নামার সময় ডান পা আগে মাটি স্পর্শ করবে। লাফ দেওয়ার সময় চেষ্টা করবেন যত দীর্ঘ সম্ভব তত দীর্ঘ লাফ দিতে। সপ্তম ব্যায়াম, এই পর্যায়ে আমরা আমাদের ব্যায়াম রুটিনের শেষ ধাপে পৌঁছে গেছি। এই পর্যায়ে আপনি আপনার পেটের ভরে মাটিতে শুয়ে পড়ুন। আপনার শরীর এবং পা থাকবে সোজা এবং টানটান।
হাত দুটোকে তুলে দিন আপনার পেছন দিকে এবং টান টান অবস্থায় রাখুন। এবার এই অবস্থা থেকে নিজেকে যতটা সম্ভব বাঁকা করে তুলে ধরতে চেষ্টা করুন। আপনার মাথা এবং ঘাড় থাকবে সামনের দিকে সোজা অবস্থায়। এভাবে 8 থেকে 10 বার চেষ্টা করুন। মনে রাখবেন, এভাবে সপ্তাহে 3 দিন করে নিয়মিত ব্যায়াম করার চেষ্টা করুন। এগুলো মূলত স্ট্রেচিং ব্যায়াম, যা আপনার শরীরের আড়ষ্টতা কাটিয়ে উঠতে সাহায্য করে। শরীরের আড়ষ্ট ভাব কেটে গেলে উচ্চতা বাড়তে শুরু করে। তবে এসবই সম্ভব হবে যদি আপনার বয়স 25-এর নিম্নে হয়ে থাকে তবেই, কারণ 25 বছর পর্যন্ত কেবলমাত্র আমাদের দৈহিক বৃদ্ধি হয়ে থাকে। তবে যখনই ব্যায়াম করবেন না কেন, আগে কিছু ফ্রি হ্যান্ড বা হালকা দৌড়ে শরীর ব্যায়াম করার উপযোগী করে নিতে ভুলবেন না যেন। সেই সাথে আরও খেয়াল রাখবেন যে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। মাত্রা অতিরিক্ত ব্যায়াম করলে দ্রুত উচ্চতা বাড়বে তা যদি ভেবে থাকেন তবে ভুল করবেন। বরং অতিরিক্ত ব্যায়াম অনেক সময় উচ্চতা বৃদ্ধি রোধ করে দেয়। তবে শুধু ব্যায়াম করলেই হবে না, সুষম খাদ্য গ্রহণ করতে হবে। সেই সাথে জীবনযাত্রায় আনতে হবে পজিটিভ মনোভাব। এসবের সাথে ত্যাগ করতে হবে সব খারাপ জীবনযাপন।